আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি চিংড়ি মাছ দিয়ে মূলোর শাকের পিটুলির রেসিপি। চিংড়ি মাছ দিয়ে মূলোর শাকের এই পিটুলিটা রান্না করলে দেখবেন আপনার পরিবারের লোকেরা আবারও খেতে চাইবে আপনার কাছে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। একবার হলেও এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি কড়াই একটু তেল নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম মরিচের ফালি। আপনারা যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন, তবে সামান্য একটু গুঁড়া মরিচ অ্যাড করব, সেই কারণে শেপ বুঝে মরিচটা আপনি অ্যাড করবেন। এরপর এতে অ্যাড করলাম 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে তেলের সাথে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। এরপর সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিব। এটা আমি খুব তেল ইউজ করিনি, কারণ এরপরে আবার বাগার দিতে তেল ইউজ করব। এরপর আমি এতে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছের সাথে মশলা কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি খুব বেশি তেল ইউজ করিনি, তাই একটু পানি দিয়ে দিতে হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এতে করে কালারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে কষিয়ে নেব। প্রিয় ভিউয়ার্স, আমার চিংড়ি মাছটাকে কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মূলোর শাক। আমি এখানে মূলোর শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে আর একটু বড় সাইজের করেও কেটে নিতে পারেন। সবগুলো মূলোর শাক দেওয়া হয়ে গেলে এবার আমি মূলোর শাকের সাথে চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু কোনো রকমের পানি ইউজ করা যাবে না, প্রথমে একটু কষিয়ে নিতে হবে, তারপর পানি দিতে হবে। আর আপনারা দেখবেন শাকে পানি থাকার কারণে কষানোর সময় অনেকটা পানি উঠে এসেছে এবং শাকটা সিদ্ধ হয়ে গেছে। শাকটাকে কষানো হয়ে গেছে আমার। আমি এই পর্যায়ে 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এতে আবার ময়দার পিটুলি ইউজ করব, সেই কারণে। আমার তরকারিতে ঝোল দেওয়া শেষ। এবার আমি এটাকে ঢেকে 5 মিনিটের মতো বলক উঠিয়ে নেব। প্রিয় ভিউয়ার্স, আমার তরকারিতে বলক এসে গেছে। এ পর্যায়ে আমি একটি বাটিতে 4 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আমার বাসায় চালের গুঁড়া ছিল না দেখে ময়দা নিয়েছি, আপনারা ইচ্ছা করলে চালের গুঁড়াটাও দিতে পারেন, এতে করে স্বাদটা আরও বেশি ভালো আসবে। এবার আমি সামান্য একটু পানির সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ময়দা মেশানোর সময় অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেন কোনো ধরনের গুটি না থাকে, কারণ যদি গুটি থাকে এটা পরে তরকারিতে গুটি বেঁধে যাবে। এবারে চুলার জালটাকে একদম লোতে রেখে বারবার তরকারিটাকে নাড়াচাড়া করতে হবে আর ময়দার গুলাটা তরকারির সাথে মিশাতে হবে। এ পর্যায়ে কিন্তু চুলার জালটা লোতে রাখা আর সবসময় তরকারিটাকে নাড়াচাড়া করা একদম জরুরি, নাইলে কিন্তু ময়দার গোলাটা ঢালার সঙ্গে সঙ্গে তরকারির ভেতরে যে এটা দলা বাঁধিয়ে ফেলতে পারে। সে কারণে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন চুলাটা লোতে থাকে আর সবসময় যেন তরকারিটা নাড়াচাড়া করা হয় যখন আপনি ময়দাটা ঢালবেন তখন। প্রিয় ভিউয়ার্স, আমার তরকারিতে বলক এসেছে এবং বলক আসার সাথে সাথেই কিন্তু দেখুন তরকারির ঝোলটা কিন্তু গাঢ় হয়ে এসেছে। আর এরকম গাঢ়ই আমার ভালো লাগে, সেই কারণে আমার তরকারিটাকে আমি এখন নামিয়ে ফেলবো। নামিয়ে এটাকে বাগার দিয়ে নেব। আপনারা আপনার পছন্দসই ঝোলটাকে গাঢ় করে নেবেন। আমার এরকম গাঢ় ঝোলই পছন্দ, সেই কারণে আমি আমার তরকারিটাকে নামিয়ে নিলাম। এবার একটি কড়াইয়ে আমি তেল নিয়ে নিলাম বাগারের জন্য। এরপর আমি এতে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আরও নিলাম রসুন কুচি, আর এতে দিয়ে দিব 2-3টা তেজপাতা। তারপর সবগুলো উপকরণকে একসাথে ভালো করে ভেজে নেব। এরপর আমি এতে সুগন্ধের জন্য দিয়ে দিব একটু ডাল ফোড়ন। এতে করে তরকারির ঘ্রাণটা খুব ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, আমার বাগারটা একদমই রেডি। এবার আমি এটাকে তরকারির উপর ঢেলে নেব এবং তরকারির সাথে ভালো করে মিশিয়ে একটা বলক উঠিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, এই তরকারিতে লবণটা একটু কম রাখারই চেষ্টা করবেন, কারণ সবজির মতো এই তরকারিটাও কিন্তু বেশি পরিমাণে নিয়ে খেতে ইচ্ছে করে। ব্যাস একটু ভালো করে বলক উঠিয়ে নিয়েই রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মূলোর শাকের এই রেসিপিটা। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা পিটুলি পছন্দ করেন না, এই পিটুলির তরকারিটা একবার রান্না করে খেলে আপনারাও কিন্তু ফ্যান হয়ে যাবেন। আর হ্যাঁ, এই রেসিপিটি রান্না করলে সেদিন কিন্তু ভাতটা অবশ্যই বেশি করে রান্না করবেন, কারণ কখন যে 2-3 প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যায় আপনি বুঝতেও পারবেন না। প্রিয় ভিউয়ার্স, আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।